আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে সকাল সকাল ভুট্টা ভাঙতে আসলাম। এই ভুট্টাগুলো কিন্তু আরো ৮-১০ দিন আগে পাকছে, কিন্তু পারতে পারিনি, তখন ধান কাটার ঝামেলা একটু বেশি ছিল। আর আরেকটা কথা, আমার অনেক ভাই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা আমার নাম্বারে পাইতেছেন না। আমি আপনাদের কাছে দুঃখিত, আগের মতো সময় দিতে পারতেছি না, কারণ আমাদের এখন সব ফসল ঘরে আসার সময়, এখন একটু ব্যস্ততা বেশি। আমার আর কয়েকদিন কাজ থাকবো, এরপরে ইনশাল্লাহ আগের মতো আবার আপনাদেরকে সময় দিতে পারবো। আর ভিডিও দিতে অনেক কষ্ট হয়ে যেতেছে, কারণ আমার ওইরকম মানে মানুষ নাই, সব কাজ আমার নিজেরই করা লাগে। যেমন কিছু ভুট্টা পাড়ার পরে এখন আবার আমার বাড়িতে যাইতে হইব, কারণ আমার গরু ঘরের কাজ করতে হইব। আমরা যারা খামারি আছি, আমরা সবসময় চেষ্টা করব নিজের যে গরুর খাদ্য সম্পূর্ণ তো নিজে উৎপাদন করতে পারবো না, যারা পারে তারা তো ভালো, কিন্তু আমরা কিছু যদি আমরা নিজে উৎপাদন করতে পারি, তাহলে আমাদের খাবার কিন্তু খাবারের খরচটা কিন্তু অনেক কমানো যায়। এখন সব ভুট্টা গাছ থেকে পাড়ার পরে একসাথে নিয়ে রাখতেছি, কারণ আকাশের অবস্থাও বেশি ভালো না, এবং আমাদের বাড়ি এখান থেকে কিন্তু অনেকটাই দূরে। আর এখান থেকে কিন্তু গাড়িরও কোনো রাস্তা নাই যে গাড়ি দিয়ে নিয়ে যাবো। তা আজকে এখানেই মাঠেই থাকবো আমার ভুট্টাগুলা। কালকে ইনশাল্লাহ যদি আল্লাহ যদি বাঁচায়, কালকে নিয়ে যাবো। এখন ভালো করে ঘুরে নিমু, যদি বৃষ্টি পড়ে তাহলে আমার ভুট্টা শেষ হয়ে যাবে, একবার কালো হয়ে যাবে সবগুলা। আর এই বছর মাসাল্লাহ দিলে অনেক ভালো ভুট্টা হয়েছে। আর আমরা যারা কৃষক হওয়ার চিন্তা ভাবনা করতেছি বা খামারি হওয়ার চিন্তা ভাবনা করতেছি, সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন যে আপনি কতটুকু পারবেন। আপনি যদি এখানে পরিশ্রম না করতে পারেন, অন্যের উপর ভরসা করে যদি আপনি কৃষক বা খামারি হইতে চান, তাহলে কিন্তু কখনো একটা সফল খামারি বা একটা সফল কৃষক হইতে পারবেন না। সবার আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কতটুকু পারবো। যেমন এই ভুট্টা পাড়ার কথাটাই বলি। এই যে আমার এই ভুট্টাগুলা পারতেই যদি আমি অন্যের উপর ভরসা করতাম, যদি আমি পরিশ্রম না করতে পারতাম, তাহলে কিন্তু আমার এখানে ৩ জন লোক লাগতো। ৩ জন লোক এখনকার সময়ে ৭টা থেকে ১২টা পর্যন্ত করবো ৳৭০০। এখনো লোক লাগছে আমার, যারা ছোট, ছোট ভাই ভাতিজা আছে তাদেরকে নিয়ে আসছি। আমি এখানে পরিশ্রম করতে পারছি বিধায় তাদেরকেও নিয়ে আসছি, যাতে তারাও কিছু পারে বা আমিও পারতে পারি। কিন্তু এই যে আমার ৩ জন লোকের টাকাটা বাঁচলো, এখানেও কিন্তু আমার একটা সাশ্রয় হয়ে গেছে। যদি আমি এখানে না পারতাম, তাহলে কিন্তু আমার এখানে ৳২১০০ বেশি লাগতো। আর ইনশাআল্লাহ আপনারা নতুন, নতুন ভিডিও পেয়ে যাবেন। আর আমার অনেক ভাই বলতেছে যে আমি কি খাবার দিয়ে গরু মোটা তাজা করি। ইনশাআল্লাহ আমি এই কাজগুলা মানে শেষ করার পরে আমি ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আর এখন তেরপাল দিয়ে ঘুরে দিছি, এখন বৃষ্টি পড়তেছে। ভালো করে উপর দিয়ে গাছ দিয়ে দিলাম যাতে তেরপালটা না উইড়া যায়। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।